আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা ডেজার্ট আইটেম। অবশ্য ছবি দেখে আপনারা বুঝতে পারছেন বলছি পুডিংয়ের কথা। তবে দুধ ডিমের সাথে পাউরুটি অ্যাড করে আজকের পুডিংটি আমি তৈরি করব। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটি বলক ওঠার পরে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। দুধ আমি বেশিক্ষণ জাল দিব না, 4-5 মিনিটের মতো জাল দিব, যাতে চিনির পানি গলেও 2 কাপ পরিমাণ দুধ অবশিষ্ট থাকে। জাল করা দুধটি ঠান্ডা করে নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধের সাথে জাল করা দুধগুলো মিশিয়ে নেব। তবে এখানে যদি গুঁড়ো দুধ না মেশাতে চান, তরল দুধ জাল করে 2 কাপ পরিমাণ ঘন দুধ নিতে হবে। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা সিলভারের বাটি সরাসরি চুলার উপর দিয়ে এখানে 2-3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিগুলো চুলার হিটে গলে আস্তে আস্তে ক্যারামেলের কালার চলে আসবে। আমি এই পাত্রেই পুডিংটি তৈরি করব, তাই সরাসরি এই পাত্রেই দিয়েছি। আপনারা অন্য কোনো জায়গায় ক্যারামেল তৈরি করে নিয়েও যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নিতে পারবেন। চিনিগুলো তরল হয়ে যখন লালচে কালার চলে আসবে তখন অনবরত নাড়তে হবে, তাছাড়া চিনি বেশি পুড়ে তিতা হয়ে যাবে। এ পর্যায়ে চুলের জালটি আমি বন্ধ করে দিব। পাত্রের তাপে বাকি কালারটি চলে আসবে। এবার দুধের সাথে আমি 2টি ডিম ও সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করে খুব ভালো করে মিশিয়ে নেব। বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে ডিমের গন্ধটি আর থাকবে না। আমার দুধের সাথে ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন 4 পিস পাউরুটি আমি সাইডের কালো অংশে ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন সেগুলো ক্যারামেল করা ব্যাটির মধ্যে দিয়ে দিব, আর তার উপর দিয়ে দিব দুধ আর ডিমের মিশ্রণটি। সবগুলো দুধ দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে এখন পাউরুটিগুলো আস্তে আস্তে করে একটু সোপ করে নেব। আজকের পুডিংটি আমি চুলায় তৈরি করে দেখাবো, তাই এখানে একটি ডিপ পাত্র নিয়ে কিছু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার সেই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের যে মিশ্রণের পাত্রটি রেখেছিলাম তা দিয়ে দিলাম, আর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো বেক করে নিব। আধা ঘন্টা পর আমি দেখছি আমার পুডিংটি হয়েছে নাকি। এখন একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংটি আমি গরম অবস্থায় মোল্ড আউট করিনি, ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করেছি। দেখুন আমার পুডিংটি কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।